this is Jana. I hope all are doing well. I have learned minimalist mindset and spending money on my minimalist lifestyle more videos coming at you twice a week that it requires. Today I'm super excited to share this video with you. Today's video is about my skincare. So let's get started. আমি মনে করি সকালে আপনি যখন আপনার স্কিন কেয়ার বা মেকআপ করছেন তখন এটি সত্যি শান্তিপূর্ণ এবং বিস্ময়কর হতে পারে। তাই আজ আমি আপনার স্কিন কেয়ারের জন্য একটি সংক্ষিপ্ত এবং স্বস্তিদায়ক ভিডিও শেয়ার করছি, যাতে আপনি খুব সহজেই আপনার স্কিন কেয়ার করতে পারেন। সাধারণত আমি সবসময় চেষ্টা করি এভাবে স্কিন কেয়ার করার জন্য। আমাদের দেশে যদিও 6টি ঋতু রয়েছে, কিন্তু আমরা দেখি প্রায় ম্যাক্সিমাম টাইমই একটি সিজনে দেখা যায়, সেটি হচ্ছে সামার সিজন। অর্থাৎ সবসময় প্রায় গরম থাকে। সবসময় চেষ্টা করি যেন আমার স্কিন কেয়ার রুটিন সংক্ষিপ্ত এবং হালকা হয়, তাহলে খুব কম সময়ের মধ্যে স্কিন কেয়ার করা যায়। আপনার সৌন্দর্যের রুটিন বজায় রাখার একটি বড় অংশ হলো আপনার রুটিনটি যেন সহজ হয়। আমি আমার ত্বকের যত্ন নেওয়ার জন্য প্রথম ধাপে যেটি রেখেছি সেটি হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা। সাধারণত আমি পানি পান করতে ভুলে যাই, তবে যখন থেকে আমি একটি রুটিন তৈরি করেছি তখন থেকেই আমি মনে রাখি। স্বাভাবিকভাবে আমরা পানি পান করতে ভুলে যাই, কারণ পানি কোনো সুস্বাদু নয়। তো এই জন্য আমি মাঝে মাঝে পানির সাথে একটু লবণ যুক্ত করি, যাতে পানি সুস্বাদু হয় এবং অনেক বেশি হাইড্রেট হয়। এছাড়াও পানির সুস্বাদু বাড়ানোর জন্য কখনো কখনো আমি লেবু যুক্ত করি। আমি দেখেছি যখন চাপের মধ্যে থাকি বা ব্যস্ত থাকি অথবা আমি কম ঘুমাই, তখন আমার স্কিন শুকিয়ে যায়। স্কিনকে ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। স্কিনকে ভালো রাখার জন্য পানি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার স্কিন কেয়ারের জন্য দ্বিতীয় ধাপে আমি যেটি রেখেছি সেটি হচ্ছে ফেস ওয়াশ। আপনি চাইলে যে কোনো একটি ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। আমি হিমালয়ার এই ফেস ওয়াশটি ব্যবহার করি, অনেক আগে থেকেই ব্যবহার করছি, এখনও করে যাচ্ছি। এটি আমার স্কিনের জন্য খুবই ভালো, তবে অনেকের কাছে শুনেছি যাদের ব্রণের সমস্যা আছে, ব্রণের জন্য এটি অনেক ভালো। যদি আপনার স্কিন কেয়ার রুটিনটি অনেক বড় থাকে তাহলে এটি সংক্ষিপ্ত করে দিন, কারণ বড় স্কিন কেয়ারের জন্য অনেক বেশি সময় লাগে এবং সে কারণে আপনি স্কিন কেয়ার করতেও পারছেন না। যদি আপনি সংক্ষিপ্ত করে ফেলেন তাহলে আপনি রেগুলার আপনার স্কিন কেয়ার করতে পারবেন, যেটি আমি নিজেই প্রয়োগ করে দেখেছি। তবে আপনি চাইলে আপনার স্কিন কেয়ারের জন্য যে কোনো একটি ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। এছাড়া আমাদের দেশে ম্যাক্সিমাম টাইম থাকে সামার সিজন, যে কারণে আমরা বেশি ঘেমে যাই। যদি একটি ফেস ওয়াশ রাখি স্কিন কেয়ারের জন্য তাহলে আমাদের স্কিন অনেক ভালো থাকবে। আমার স্কিন কেয়ারের জন্য তৃতীয় ধাপে যেটি রেখেছি সেটি হচ্ছে বরফ। অর্থাৎ আপনার ফেসে আপনি আইস ব্যবহার করবেন। একটি আইস কিউব নিয়ে সেটি আপনার ফেসে লাগিয়ে নেবেন, তাহলে আপনার স্কিন অনেক ঠান্ডা থাকবে। সামার সিজনের কারণে আমাদের স্কিন খারাপ হয়ে যায়, তাই প্রয়োজন সবসময় স্কিনকে ঠান্ডা রাখা, আর ঠান্ডা রাখার জন্য প্রয়োজন আইস। তাই আপনি মাঝে মাঝে আপনার স্কিনে আইস ব্যবহার করতে পারেন। আপনার স্কিনে একটু যদি আইস দিয়ে থাকে তাহলে আপনার স্কিন সবসময় ঠান্ডা থাকবে এবং কোনো ধরনের প্রবলেম হবে না। কিছু লোক রয়েছে এরকম যারা স্কিন কেয়ার করে না বা স্কিনকে গুরুত্ব দেয় না। এটি আসলে ঠিক নয়। যদি আপনি রীতিমতো আপনার স্কিন কেয়ার অনুশীলন করেন বা অভ্যাস তৈরি করেন তাহলে দেখবেন আপনার স্কিন ভালো থাকছে এবং আপনিও মানসিকভাবে অনেক ভালো থাকতে পারবেন। আমার স্কিন কেয়ারের জন্য চতুর্থ ধাপে আমি যেটি রেখেছি সেটি হচ্ছে এই ক্রিমটি, নার্সিং স্কিন কেয়ার। এটি আমার স্কিনকে ভালো রাখে। যদিও আমাদের দেশে সামার সিজন, আমরা কোনো ধরনের ক্রিম ব্যবহার করতে পারি না, কারণ আমরা ঘেমে যাই। যদি আপনি আপনার স্কিন কেয়ারের জন্য যে কোনো একটি নার্সিং ক্রিম ব্যবহার করেন তাহলে আপনার স্কিন সবসময় ভালো থাকবে। যদি কোনো ক্রিম আপনি ব্যবহার করার পর আপনার অস্বস্তিদায়ক মনে হয়, তাও চেষ্টা করবেন কিছুক্ষণ ক্রিমটি রাখার জন্য, তাহলে আপনার ক্রিমের যে পরবর্তীতে ক্ষতি হতে পারে সেই ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন, আপনার স্কিন ভালো থাকবে। গবেষণায় দেখা গেছে যাদের স্কিন ভালো তারা সবসময় স্ট্রেস ফ্রি থাকে, তারা মানসিকভাবে অনেক উন্নত থাকে। আগে আমি ফেসিয়াল
ফেসিয়াল আসলে স্কিনের জন্য অতটা ভালো নয় যতটা ময়শ্চারাইজার ভালো। আপনি হয়তো দেখেছি অনেকের ফেসে দেখবেন কোনো ময়শ্চারাইজার নেই, কোনো